নিয়ে যেতে হয়। তখন তারা বলেছিল, তখনকার দেন সরকারের স্টান্স ছিল যে ইন্ডিয়া বাংলাদেশ সেফ না। সো সরকার যখন বলছে, বাট উই ওয়ার অ্যালাউড টু গো টু শ্রীলঙ্কা, ইফ ইউ রিমেম্বার। সো সেইভাবে তো ইন্টারফিয়ারেন্সের কথা বলতে পারবো না, বাট আমাদের যে কোনো টিম, মহিলা টিম যাক, আপনার আন্ডার-19 যাক, সবার থেকেই কিন্তু একটা, আপনি জানেন ফাইম ভাই ওটাকে কী বলে জানি, হ্যাঁ, জিও গভর্নমেন্ট অর্ডার লাগে। সো গভর্নমেন্ট অর্ডার তো আমরা, যদি এরকম হতো গভর্নমেন্ট অর্ডার ইস্যু করে তারপরে না করতো, আমাদের গভর্নমেন্ট অর্ডার তখন ইস্যুই করেনি। সো দিস ওয়াজ দ্য সিনারিও। আমার মনে হয় যে এই দুইটা অ্যান্সারের মধ্যেই এই বিষয়টা আমরা সবাই জানি, আসলে গভর্নমেন্টের ইস্যু, সুতরাং এটা আমরা বলে দিয়েছি আপনাদেরকে। তো এটা নিয়ে আমার মনে হয় না যে এখন আর এই কোশ্চিন খুব একটা বেশি মানে আলোচনার দরকার আছে, কারণ এটা আপনারা সবাই জানেন যে আমরা যেটা মিঠু ভাই বলেছেন, ফাহিম ভাই বলেছেন যে গভর্নমেন্টের পারমিশন ছাড়া আমরা কখনই খেলতে যেতে পারি না। না, এটা আপনাদের ভুল ধারণা। আমি আপনাদের বলি, বোর্ডের প্রত্যেকে চেয়েছিল, না, আমরা সবাই চেয়েছি, কারণ আমরা প্রত্যেকটা প্লেয়ার, ক্রিকেট বোর্ডের আসলে কাজটা কি, হ্যাঁ হ্যাঁ চেয়েছিল, হ্যাঁ আমরা বলেছি, আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। দেখেন, সমস্ত ব্রিফিংয়ে তো সব জিনিস আসে না, আমরা আমাদের জায়গা থেকে এমন গভর্নমেন্ট যখন বলেছে, আমার কাছে মনে হয় আমরা ক্লিয়ার করেছি। হ্যাঁ, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বলেছি। হ্যাঁ, উনি ছিলেন, উনি একটু অসুস্থ ছিলেন, যে অনলাইনে ছিলেন। আমার মনে হয় না যে আপনি যেটা বললেন যে বুলবুল ভাইয়ের বক্তব্য আর এটার সাথে, সে কারণটা হচ্ছে যে গভর্নমেন্ট যখন ডিসিশন নিয়েছে তখন উনি ওনার বক্তব্য বলেছেন সেটার আলোকে। না, আনসার তো ডেফিনেটলি এনি ক্রিকেট লাভার, আই এম জাস্ট টেলিং ইউ, এনি ক্রিকেট লাভার ওয়ান্টেড, হ্যাঁ, পরিচালক হিসাবেও তো ডেফিনেটলি আমরা কেউ ওয়ার্ল্ড কাপ, নট ভারত, ওয়ার্ল্ড কাপ মিস করতে কেউই চায় না। আই ডোন্ট থিঙ্ক এনিবডি। না, আমি শোনেন, আপনি যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের কথা বলেন, ইফ ইউ, এখানে তো লুকানোর কিছু নাই। বাট there was a clear letter that আমরা তো কাকে ছিল, আমাদের টিম তখন সিকিউরিটি কনসার্নের জন্যে আমাদের মিনিস্ট্রিতে লেখা হয়েছিল, ফরেন মিনিস্ট্রিতে লেখা, আপনারা চেক করে দেখতে পারেন। ওইখান থেকে যে ইনফরমেশন এসেছিল সেই চিঠিতে আমরা যখন তো যাবেন কেন। হ্যাঁ, ঠিক আছে, কি অ্যান্সারটা? আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাই 25 জনের কথা বলতেছেন না আমার কথা বলতেছেন? আমার কথা বলতে আমি সবসময় আপনাকেও বলেছি যে আমি হ্যাঁ অফকোর্স বোর্ড চেয়েছিল, বোর্ড সবসময় খেলার পক্ষে, বোর্ড কেন চাইবে না? আমরা এত বছর ধরে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিয়েছি, বোর্ড তো অবশ্যই চেয়েছে ওয়ার্ল্ড কাপ খেলার পক্ষে। আমি একটু পরিষ্কার করে বলতে পারি যে 23 তারিখে বিপিএল এর ফাইনাল হলো, চিটাগংয়ে আমাদের খেলার কথা ছিল বিপিএল। আমরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে আমাদের দেরি হয়ে যাওয়াতে সিলেটে আমাদের অনেক বেশি ম্যাচ খেলতে হলো, তাড়াতাড়ি ঢাকা চলে আসতে হলো। আমরা চাইলে কিন্তু আরও 2 দিন সময় নিয়ে চিটাগং গিয়ে কিন্তু খেলা শেষ করতে পারতাম, কিন্তু যে কারণে সেটা আমরা করিনি সেটা হচ্ছে যে আমাদেরকে বিশ্বকাপে খেলতে যেতে হবে, এবং হয়তো আমরা 28 তারিখে চলে যেতাম ভারতে খেলার জন্য। সো আমরা কমপ্লিটলি প্রিপেয়ার ছিলাম, কিন্তু কমপ্লিটলি আমরা প্রস্তুত ছিলাম বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য। বাট সরকারের যেই দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ ছিল না। সরকার যখন বলেছে যে এখানে খেলা আমাদের জন্য নিরাপদ না, খেলোয়াড়দের জন্য নিরাপদ না, যারা দর্শক তাদের জন্য নিরাপদ না, যারা সাংবাদিক তাদের জন্য নিরাপদ না, এবং এখানে শুধু সরকার বলেছে তা না, সরকার যেসব এজেন্সি আছে তারা ইনভলভ ছিল, তারা বলেছে নিরাপদ না, সেখানে আমাদের অন্য কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু সে কারণেই আমরাও এক পর্যায়ে শ্রীলঙ্কার ব্যাপারে আমরা বলেছিলাম, তারপর সেটা যখন হয়নি আমাদের অত বিশ্বকাপ খেলা হয়নি। তো ওখানে আমাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ ছিল না, একটা পর্যায়ে গিয়ে আমাদের মতামতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল না। এখন যেমন আমরা বুঝি যে এই সরকার চায় যে আমরা ভারতের সাথে হোক, অন্য যে কোনো দেশের সাথে হোক, আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে, এবং সো এটা খুব ম্যাটার করে। কিন্তু সরকার কী চায়, কী দৃষ্টিভঙ্গি তাদের, এটা খুব ম্যাটার করে। সো আমরা সরকার যেভাবে চাইবে সেভাবেই আমরা সেটাকে অনুসরণ করবো, সেটা তো অবশ্যই। আমাদের কিছু দৃষ্টিভঙ্গি থাকবে,
পাশাপাশি আমাদের দেশীয় দৃষ্টিভঙ্গিটা কী সেটা গুরুত্বপূর্ণ, কারণ তার বাইরে আমাদের যাবার অ্যাবসলিউটলি কোনো সুযোগ নেই। আমার মনে হয় যেমন আমরা যখন প্রথম রিয়েক্ট করেছিলাম, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, আমরা যখন প্রথম রিয়েক্ট করেছিলাম আমার ধারণা ছিল তারপরে আমরা হয়তো ওদের সাথে আলাপ আলোচনা করব, একটা বার্গেনিং হবে, ওরা সরি বলবে, ওরা হয়তো বলবে না আমরা এই ব্যবস্থা করবো সেই ব্যবস্থা করবো, তারপর হয়তো আমরা রাজি হয়ে যেতে পারতাম যাওয়ার জন্য, ওই পথটা খোলা থাকতে পারতো। কিন্তু সেই পথে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের তখন ছিল না, কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন হয়ে গেছে যে আমরা ওখানে যাবো না, তখন আমাদের ওই প্রক্রিয়াটার মধ্যেই আর যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমি যেটুকু বলতে চাই যে এখানে দুইজনের নাম বলেছে, কিন্তু একটা বোর্ডের নাম বলেছে, একটা খেলোয়াড়দের নাম বলেছে। আমার মনে হয় আপনারা খেলোয়াড়দের থেকে ক্লিয়ার সিগন্যাল পেয়ে গিয়েছেন, যেরকম সালাউদ্দিনও বলেছে যে দিস ওয়াজ নট ডিসকাসড। কথাটা বলছেন আমার না শোনেন, আমি আমার জানা মতে আই ওয়াজ নট প্রেজেন্ট, আমি যতটুকু জানি দিস ওয়াজ নট ডিসকাসড। এটা আমার কথা বলে আমি দেখুন, আমি ছিলাম না ওই দিন, সরি। কিন্তু এই ব্যাপারে ওই দিন যারা ফাহিম ভাই ছিল, ফাহিম ভাই বলতে পারবে যে ফাহিম ভাই যে ডিসকাস ছিল নাকি। আমি বলেছিলাম যে আসিফ নজরুল সাহেবের কথা, উনি যেটা বলছে যে আমাদের সাথে ডিসকাস, অ্যাটলিস্ট আই ওয়াজ নট প্রেজেন্ট, আমি প্রেজেন্ট ছিলাম না, আমার কান দিয়ে আমি শুনিনি। হ্যাঁ, আর প্লেয়াররা তো বলেই দিয়েছে কি কথা। হ্যাঁ, তো এটাই। কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু ফাহিম ভাই কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ ছিল। হ্যাঁ, সরকারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সরকারকে আমাদেরকে জানিয়েছে, সরকার তারপর খেলোয়াড়দেরকে ডেকে নিয়েছে এবং পুরো ব্যাপারটা ব্রিফ করেছে কী হয়েছে না, কেন আমরা যাচ্ছি না, সেটা শুনেছে। না, সরকারের সিদ্ধান্ত না, এইটা তো এমন না যে পাড়ার অন্য একটা ইয়েতে খেতে যাচ্ছে, অন্য একটা দেশে যাচ্ছে, সিদ্ধান্তটা আমাদের আগেই নেওয়ার প্রয়োজন ছিল সরকারের, যে আমরা যাবো কি যাবো না। না, এত কিছু ডিটেলস বলতে পারবো না, বাট সরকার না সরকারের এজেন্সিগুলি তো আমাকে রিপোর্ট করবে না, তারা সরকারকে রিপোর্ট করবে। আমরা হয়তো সরকারের কাছ থেকে আমরা শুধু ইনস্ট্রাকশন পাবো যে এটা নিরাপদ না বা এটা নিরাপদ, এখানে আমরা যেতে পারবো কিংবা এখানে আমরা যেতে পারবো না। আমরা তো জিজ্ঞেস করি না, অবশ্যই তারা তো বলেইছে যে ওখানে গেলে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপার আছে, সাংবাদিক বা দর্শক যারা যাবে তাদের জন্য নিরাপত্তার সমস্যা আছে। শোনেন, আমি যেটা বলছি আন্তরিক অনেক ছিল, অনেকগুলি মিটিং হয়েছে, কিন্তু আইসিসির লোকও এসছে, আন্তরিকতাটা না থাকলে তাহলে ইয়ের জন্য। এখন জিনিসটা হচ্ছে যে ভেরি সিম্পল, কিন্তু এখন একজন ইউ মাইট হ্যাভ ইয়োর ওন ওপিনিয়ন, আপনি 5 তারিখে হয়ে 6 তারিখে দিয়ে দিয়েছেন ওপিনিয়ন, কিন্তু আমরা কিন্তু আপনি জানেন তখন দেখেন যে আমরা কিন্তু চিঠি দিয়েছি আইসিসি, উই ওয়েটেড টু গিভ আ লেটার টু আইসিসি। আমরা জানতে চেয়েছি যে আমাদের এই কনসার্ন আছে, দরকার হলে ওই চিঠি আপনাদের দেখে দিবে যে আমার মনে হয় যে হ্যাঁ, গভর্নমেন্ট থেকে চিঠি ইস্যু করেছিল। কিন্তু আমাদের তো আপনি বুঝবেন জিও লাগতো ট্রাভেল করতে, আজকে যদি ওয়ার্ল্ড কাপে যেতে চাই যে না হ্যাঁ, জিও যদি না দেয় তাহলে আমরা কিছু হয় না। আমার কাছে মনে হয় এই রিলেটেড প্রশ্নটা চলে আসছে, আমি একটু ভাই বলি, সেটা হচ্ছে যে আমরা না আমি বলেছি যে এই জিনিসগুলো অলরেডি পাস হয়ে গেছে। ওকে, সেটার জন্য আমরা নিজেরাও তো আমরা নিজেরাও খুশি হই নাই নিশ্চয়। আমি একটা কথা বলি বা এটার জন্য আমরা নিজেরাও খুশি হই নাই। না খুব ভালো। কেন এটা মনে হচ্ছে পাস হয়ে গেছে সেটা আমি ঠিক ক্লিয়ার কি এটা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে না, এটা আগামী 5 বছর পরে এই প্রশ্ন রিলেভেন্ট থাকবে। কারণ আজকে প্রেস কনফারেন্সে বসে কন্ট্রাডিক্টরি অনেকগুলো কথা বলেছে। কি বলেছে বলেন? আমার অনেকগুলো কথা বলেছেন, এটা তো আজকে আমার যে মূল প্রশ্নটা ছিল সেটাও আপনাদের কন্ট্রাডিক্টরি। আমি ওই প্রশ্নটা দিয়ে যেতে পারি। জি ভাই বলেন। সেটা হচ্ছে আপনাদের ক্রিকেট বোর্ডের একজন পরিচালক নাজমুল ইসলাম, তিনি তামিম ইকবাল বাংলাদেশের সাবেক ক্রিকেট ক্যাপ্টেনকে ভারতীয় দালাল হিসেবে আখ্যা দিয়েছিলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।
আপনাদের খুব সহজ একটা জায়গা আছে ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত কারণ, কিন্তু আপনারা এই নাজমুল ইসলামের ওই স্ট্যান্ডটাকে শুধু এন্ডোর্স করেন নাই, আপনারা টু সাম এক্সটেন্ট সেটাকে আপনারা সেলিব্রেটও করেছেন। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি অনেক ভালো, এইসব কিছু নানান মিটিং আপনারা বলেছেন। আমার যে প্রশ্ন সেটা হচ্ছে এই ঘটনাটাও তো ঘটেছে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলবো কি খেলবো না ওই সময়টার মধ্যে, তাহলে আপনারা তাকে যে ব্যাকটা করলেন, ইনফ্যাক্ট প্লেয়ারদের সঙ্গে যে আন্দোলন হয়েছিল তাকে সরিয়ে দেওয়ার কথাও আপনারা বলেছিলেন, কিন্তু আপনারা সরান। ইনফ্যাক্ট তামিম ইকবালকে ভারতীয় দালাল যে বলেছিলেন ওই পুরো বক্তব্যে 12 মিনিটে তামিম ভারত শব্দটাই উচ্চারণ করেন নাই, কিন্তু এটাকে আপনারা এন্ডোর্স এবং সেলিব্রেট করেছেন। এখন যে ভারতের সঙ্গে আপনারা যোগাযোগটা করছেন, এটা কি সেলিব্রেট কোথায় করলাম এটা জানতে চাচ্ছি। করে কি করে না না, সেলিব্রেট আপনি তো এক একটা এক এক ইস্যুর কথা বলছেন। লেটস কাম টু যে ওয়ার্ল্ড কাপ, লেটস ওয়ার্ল্ড কাপ, তামিমের ইস্যুটা আমি তো আলাদা রাখি। না 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 না, দুইটা এক জিনিস না ভাই, আমি একটা লেটস বি ভেরি ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, প্রথম কথা ওয়ার্ল্ড কাপ ইস্যুতে যে হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যুতে যেটা 24 ঘন্টার মধ্যে আমরা সবাই জানি একটা ফেসবুক স্ট্যাটাস যেটা আপনারা বলতেছেন সেটা দিয়েছে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি উনি তো তখন আমাদের সাথে যোগাযোগ করেছে, করেনি। আমরা কি করছি প্রসিডিওর অনুযায়ী ইমিডিয়েটলি উই রোড টু আইসিসি অ্যান্ড আইসিসি টু ফিউ ডেজ টু রিপ্লাই। কিন্তু আমাদের এক একজন যা সরকারি ছিল বা অ্যাডভাইজার বলেন এই বলেন, আমরা কিন্তু স্টেটমেন্ট দিয়ে গেছি। আপনি যে নাজমুল ভাইয়ের কথা বলতেছেন, যে নাজমুল ভাই তো ডেফিনেটলি পার্সোনাল না, আমার বিপিএল এর একটা অনুষ্ঠানে উনি এই কথা বলেছেন। এখন দেখেন হ্যাঁ শোনেন, আমি একটা বোর্ড ডিরেক্টর হিসাবে নাজমুল ভাইয়ের বিচার করার আমি কেউ না, এন্টায়ার বোর্ড করতে পারে। এখন কথাটা হচ্ছে যে ওই দিন সেলিব্রেট কেউ করেনি, কিন্তু আপনি তো সব জানেন ভিতরে অনেক ডিরেক্টরই এটার পক্ষে ছিল না। কারণ যদি আপনি আমার কথাও বলেন, আমিও কিন্তু এরকম একটা বাংলাদেশ টিমের প্লেয়ারের এগেনস্টে কথা বলার বিয়ে না, আমি পার্সোনালি বলছি। হ্যাঁ, তো সুতরাং এখানে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না। তারপরে যখন আপনার প্লেয়ার মুভমেন্টটা হলো, হ্যাঁ, এটাও তো আমি মিঠু ভাই তো গেছে রাত্রে, দিয়ে ট্রাই টু শর্ট আউট করে এটা করেছে। এখন দ্য বোর্ড কি কোনো কারণে প্রেসিডেন্ট সাহেব আমাদের বোর্ড বলেন উই হ্যাড টেকেন আ ডিসিশন টু রিইনস্টেট হিম, এটাই কিন্তু কেউ কিন্তু তাকে আপনি বলেন যদি সেলিব্রেট করেছে, সেলিব্রেট কথাটা অ্যাকচুয়ালি ঠিক না। কি রিইনস্টেট করছে যে সবাই চিন্তা করে মনে করেছেন যে আপনি মিটিং করে বাংলাদেশের ক্রিকেটাররা একদিনের জন্য খেলা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের সকল ক্রিকেটার তাদের অপমান হিসেবে সেটা গায়ে লেগেছে, কিন্তু আপনারা তাকে রিইনস্টেট করছেন, এটা সেলিব্রেট করবেন না আপনারা? না না, এটা সেলিব্রেট এন্ডোর্স তো করেছে। হ্যাঁ, এটা বলতে পারেন, এন্ডোর্স করতে পারেন, কিন্তু সব সেলিব্রেট। যাই হোক, এখন আর কিছু থাকলে বলো ভাই। হ্যাঁ প্লিজ ব্যাক। আরে ভাই চেয়ারম্যানকে জিজ্ঞেস করো ভাই লাস্ট একদম ওই যে কর্নাই, জি প্লিজ। শোনেন, আপনারা কিন্তু প্লিজ ডিস্টর্ট করেন না। আমি বলেছি কিন্তু ওই এইখানে ডাকা হয়েছিল বুলবুল, আমাদের প্রেসিডেন্ট সাহেব ডাকেনি, ডেকেছিল অ্যাডভাইজার সাহেব, ডেকেছিল অ্যাডভাইজার সাহেব। আমি কিন্তু ওই মিটিংয়ে ছিলাম না, আমি যেটুকু শুনেছি, ফাইন ভাই আরও ভালো বলতে পারবে, যে দ্য অ্যাড্রেস ওয়াজ এই কারণে যাবে না বলে তাদের সাথে অ্যাড্রেস করেছে।